হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা কীভাবে সৌদি মোফা বা ভিসা চেক করবেন সেই বিষয়টি আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন। আমরা অনেকে এই সৌদি মোফা বা ভিসা চেক করতে পারি না, আমাদের ভিসা আসছে কিনা এটা আমরা জানতে পারি না। তো কিভাবে জানবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই এই বিষয়ে সৌদি বিষয়ের যে বিশেষ যেই তথ্যগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব বা এই ভিডিওর মাধ্যমে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ভিসাটি চেক করবেন বা মুফাটি চেক করবেন। তো সেটা করতে হলে আপনাকে কি করতে হবে, আপনি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা কি করবেন, সেটা জাস্ট কপি করবেন বা সরাসরি ক্লিক করলেও চলবে। কপি করে বা সরাসরি ক্লিক করে নিয়ে আপনার ফোনের যেই গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেখানে চলে যাবেন। তো আমি একটু যদি দেখিয়ে দিই আপনাদেরকে, তো কী করবেন, আপনারা এই লিঙ্কটি কপি করে নিয়ে চলে আসবেন। লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখিয়ে দিই, তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন, মোবাইলের ক্রোম ব্রাউজারটি। তো এখানে আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সার্চ বার রয়েছে। এই সার্চ বারে কী করবেন, লিঙ্কটি কপি করে দিবেন। দেখেন এখানে লিঙ্কটি আমি কপি করে দিচ্ছি। তো লিঙ্কটি কপি করে দেওয়ার পরে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন এইখানে প্রথমেই কিন্তু এখানে দেখেন ট্রান্সলেট, এখানে দেখতে পাচ্ছেন কি, এটা হচ্ছে ট্রান্সলেট। তো আপনারা যেহেতু এটা ইংলিশে আছে, এটা আপনারা কি করবেন, এখানে ট্রান্সলেট করে নেবেন। তো তারপরে যদি এটা নাও থাকে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো থ্রি ডটে একটি ক্লিক করে দেবেন। এখানে দেখেন থ্রি ডট, এই থ্রি ডটে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন ইংলিশ, তো এখানে ইংলিশে একটি ক্লিক করে দেবেন। ইংলিশে ক্লিক করে দিলেই এটা আপনার ইংরেজিতে ট্রান্সলেটেড হয়ে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশে ট্রান্সলেটেড হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে এগ্রি, তো এগ্রিতে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনি কি করবেন, এরপরে আপনাকে আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি কিন্তু এখানে লাগবে। পাসপোর্টের নাম্বারটি রয়েছে, দেখতে পাচ্ছেন পাসপোর্টের নাম্বারটি অবশ্যই এখানে বসিয়ে দেবেন। তো পাসপোর্টের নাম্বারটি কোথায় পাবেন, আপনার পাসপোর্টের একদম নিচে চলে যাবেন। পাসপোর্টের একদম নিচে বললে ভুল হবে, আপনারা যাবেন হচ্ছে পাসপোর্টের মাঝ বরাবর আপনার ছবির ডান দিকে যেখানে আপনার ছবি রয়েছে সেইখানে যাবেন। যাওয়ার পরে দেখতে পাবেন পাসপোর্ট নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি কি করবেন, এখানে আপনারা নাম্বারটি বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি একটু বসিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে নাম্বারটি বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটি বসিয়ে দিবেন, ভুল যেন না হয়। দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপরে কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আফগানিস্তান বা এখানে যে কোনো একটি কান্ট্রি থাকতে পারে। তো সেটা যাই থাক, আপনারা কি করবেন, এখানে সিলেক্ট করে দিবেন। একটি টাচ করলে কিন্তু এমন অপশন আসবে, তারপরে আপনারা বাংলাদেশটি এখানে খুঁজে বের করবেন, বাংলাদেশে একটি ক্লিক করে দিবেন। বাংলাদেশে একটি ক্লিক করে দিলে কিন্তু এইটা আপনাকে দেখবেন এই ভিসা টাইপ। তো আপনি কি ভিসা দিবেন সেটা আমি একটু দেখিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, একটু নিচে চলে যাবেন, আপনারা খুঁজে পাবেন এ জব বা ওয়ার্ক ভিসা। তো এখানে ওয়ার্ক ভিসা রয়েছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ওয়ার্ক ভিসাতে আমি ক্লিক করে দিলাম। যেহেতু সৌদিতে যারা কাজের জন্য যায় তারা ওয়ার্ক ভিসায় যায় এবং এখানে ওয়ার্ক ভিসাই পায়। তো তারপরে কি করবেন, এখানে দেখেন ভিসা ইস্যু অথরিটি, তো এটা বাংলাদেশ থেকে যদি হয় তাহলে বাংলাদেশ হবে, আর অন্যান্য দেশ হলে সেই দেশের আপনার যেটা অথরিটি বা রাজধানী এরকম টাইপের হবে সেটা আপনারা দিয়ে দিবেন। তো বাংলাদেশের জন্য এটা হচ্ছে ঢাকা। তো ঢাকা আমি এখানে খুঁজে বের করব, আপনারা সেম যার যার কান্ট্রি সেটা বের করে এখানে বসিয়ে দিবেন। আর বাংলাদেশের হলে, বাংলাদেশের যদি আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ঢাকা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকা খুঁজে পেয়েছি। তো ঢাকা এখানে আমি একটি ক্লিক করে দেব। তো ঢাকা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ কোডটি রয়েছে, এই ইমেজ কোডটি আপনাকে বসিয়ে দিতে হবে। তো ইমেজ কোডটি আপনি বসিয়ে দিবেন। এখানে পাশে দেখতে পাচ্ছেন এই যে
ইমেজ কোডটি রয়েছে, তো ইমেজ কোডটি অবশ্যই এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইমেজ কোডটি আমি বসিয়ে দিচ্ছি। তো তারপরে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কোডটি আমার কিন্তু বসানো হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ, তো এই সার্চে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে। তো সার্চে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভিসাটি যখন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার সার্চের পরে যখন এটা চলে আসবে তখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রস, তো এখানে দেখেন যার ভিসাটি রেডি হয়ে গেছে তার কিন্তু এখানে আপনার লেখা দেবে ভিসা হ্যাজ বিন ইস্যুড। তো এটা তার মানে এই ভিসাটি রেডি আছে। তো আপনারা কি করবেন, তারপরে এটা ক্রস দিয়ে কেটে দিবেন। তো ক্রস দিয়ে একটি কেটে দিবেন, দেওয়ার পরে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার কোম্পানির নামটি বা স্পন্সর যে নামটি রয়েছে সেটা আপনারা কিভাবে ট্রান্সলেটেড করে এটা আপনারা বাংলায় দেখতে পাবেন যে আপনার কোম্পানির নামটি কি দেওয়া রয়েছে। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কি লেখা, এই যে এখানে দেখেন স্পন্সর। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটাতে চেপে ধরে কপি করার চেষ্টা করবেন। এখানে দেখেন আমি চেপে ধরে এটা কপি করছি। কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি, তো কপিতে একটি ক্লিক করে দিয়েই আপনারা কি করবেন, সেম আপনারা সব কিন্তু এইভাবেই করতে পারবেন। তার মানে এখানে আপনারা কপি করবেন, কপি করে চলে যাবেন আপনার কোথায়, আবার গুগলে ক্রোমে চলে যাবেন। যাওয়ার পরে এখানে নতুন একটি ট্যাব নেবেন। তো নেওয়ার পরে এখানে কি লিখবেন, এখানে লিখবেন অ্যারোবিক, AROBIC, অ্যারোবিক টু বাংলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যারোবিক টু বাংলা লিখে দিয়ে এখানে কি করব, ট্রান্সলেটেড, TRAN ট্রান্সলেটেড লিখলে কিন্তু এটা দেখতে পাবেন এখানে এই যে লাইনের ভিতরে চলে আসবে। তারপর এখানে আপনারা কি করবেন, এখানে সার্চ করবেন। ঠিক আছে, একদম সিম্পল, যে কেউ পারবেন। তো সার্চ করে কি করবেন, আপনারা এটা যখন ওপেন হবে তখন কি করবেন, যেটা আপনারা যেটা ওখান থেকে কপি করেছিলেন, আপনার ভিসা বা মোবাইল থেকে যেটা কপি করেছেন সেইটা নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে এসে এখানে কী করবেন, এই যে ইন্টার টেক্সট, তো ইন্টার টেক্সটে একটি ক্লিক করে দিবেন। ইন্টার টেক্সটে একটি ক্লিক করে দিয়ে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা একটু নিচে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনার যেই কোম্পানিতে যাচ্ছেন আপনারা সেই কোম্পানির নামটা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই কোম্পানির নাম হচ্ছে তাহানি সালেহ সুলাইমান আল কাশিম ট্রেডিং এস্ট, তার মানে এই কোম্পানির নাম এটা। তো এই কোম্পানিতে এই ব্যক্তিটি যাচ্ছে। তো এটা আপনারা এভাবে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ইনফরমেশন আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।